Hello learners, welcome back once again in my YouTube channel. Myself Kaushik Shah and you are watching Learners Abroad. তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য আমি কিন্তু গতকাল একটা ভিডিও দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এসিকিউ, সেটা প্রোজ পোয়েট্রি এবং ড্রামা থেকে একটা ভিডিও অলরেডি দিয়েছি। তোমরা যারা দেখেছো তো ভালো, যারা দেখোনি তারা কিন্তু আই বাটনে লিংক পেয়ে যাবে ভিডিওটি দেখার। আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করবো, তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতেই পারছো, এখানে কিন্তু আমি সুপার 30 অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট 30 গ্রামার, সেটা কিন্তু ডুয়াস ডিরেক্টেড এর উপর 30টা গ্রামার আমি কিন্তু আলোচনা করব এবং সেখানে কমপ্লিট আনসার তোমরা পাবে। তোমাদের বলবো প্রথমত তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ করো না, ভিডিওটি অবশ্যই পুরো ভিডিও দেখবে, তোমাদের যথেষ্ট উপকৃত হবে। এবং বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার যেহেতু, এখান থেকে অবশ্যই কিন্তু কমন আসার চান্স রয়েছে। তো সেই জন্য বলবো তোমরা পুরো ভিডিওটি দেখো স্কিপ না করে, আর ভিডিওটি অবশ্যই কিন্তু ফ্রেন্ডদের সাথে বা ফ্রেন্ডদের গ্রুপে শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো চলো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও, যেটা আমরা বলছি যে গ্রামার সুপার 30। এখানে ডুয়াস ডিরেক্টেড 30টা গ্রামার আমরা শুরু করছি। তো প্রথম কোয়েশ্চেন দেখে নাও কি আছে। এখানে তোমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, আমি আনসারটাও এখানে করবো, তোমরা অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে নিও। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, এটা ভয়েস চেঞ্জ দিয়েছে। ঠিক আছে, তাহলে আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আমরা তো ভয়েস চেঞ্জের রুলস জানি, এখন তো আমি তোমাকে রুলস শেখাবো না, তোমাদের নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই জানো। তো এখানে নর্মালি অবজেক্টটা আছে ইউ, তো আমরা ডিরেক্ট অবজেক্ট ধরে আনসারটা করতে পারবো যে ইউ উডটা মোডাল আছে, তাহলে হয়ে যাবে ইউ উড বি টট রাইট ফ্রম রং by me. So the answer is you would be taught right from wrong by me. দেখো প্রথমত বলি ভিডিওটি একটু লেংদি হবে, কারণ 30টা গ্রামার রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট 30টি গ্রামার, সেগুলো নিয়ে আলোচনা করছি। তো সেই জন্য সময় তোমাদের একটু দিতে হবে, সময় দিলে তোমরা কিন্তু যথেষ্ট উপকৃত হবে। আর তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে বলো। হ্যাঁ, আমার যে আনসার করছি তোমাদের কোনো অল্টারনেটিভ আনসার মনে হলেও যদি কোনো ডাউট থাকে সেটাও কমেন্ট সেকশনে বলো, আমি অবশ্যই তোমাদের হেল্প করবো। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে। লোমুভ সেড টু নাটালিয়া, I will show you the document. Change the mode of narration. Narration change দিয়েছে, তো ডিরেক্ট কি বলবো যে লোমভ told নাটালিয়া। এবার কমা ইনভার্টেড কমা তুলে কি হবে, লোমভ told নাটালিয়া that I, so I লোমভ বলছে that he would show, he would show her the documents. Okay, he would show her the document. Okay, next question দেখে নাও কি আছে। নেক্সট কোয়েশ্চেন আছে নাম্বার 3, গিভিং দ্য স্পেড টু দ্য জার হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড। চেঞ্জ টু কম্পাউন্ড, কম্পাউন্ড মানে কি জানি আমরা, অ্যান্ড বাট অর সো দিয়ে করতে হবে। তাহলে এখানে কি আছে, গিভিং দ্য স্পেড টু দ্য জার হি স্যাট, সাবজেক্ট কিন্তু এখানে তার মানে হি, তার মানে আমরা এখানে কম্পাউন্ড যখন করছি তখন আনসারটা কি দাঁড়াবে যে হি গেভ দ্য স্পেড টু দ্য জার and sat down on the ground. দেখো তোমরা যদি কোনো হাতে লেখা এখানে আমার না বুঝতে পারো, তাহলে তোমাদের বলবো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কোয়েশ্চেন নাম্বারটা উল্লেখ করো, আমি আনসারটা সেখানে লিখে দেবো। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 4 দেখে নাও কি আছে। আই উইশ টু কিল ইউ, ইউজ উইশড অ্যাজ এ নাউন অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। তো উইশড এর নাউন ফর্ম যেটা আছে, উইশটা এখানে ভার্ব ফর্ম হিসেবে ইউজ হয়েছে, উইশের নাউন ফর্মও কিন্তু মানে উইশ হবে। ঠিক আছে, WISH। তাহলে এখানে দেখো উইশটা পাস্ট টেন্স আছে, তাই আমার আনসারটা কি দাঁড়াবে, আই হ্যাড আ উইশ। আমি কিন্তু এখানে ইডি দেবো না, ইডি দিলে ভার্ব ফর্ম হয়ে যাচ্ছে। আই হ্যাড আ উইশ টু কিল ইউ। ওকে, সো দ্য আনসার ইজ আই হ্যাড আ উইশ টু কিল ইউ। এছাড়াও আরেকটা হতে পারে, মাই উইশ ওয়াজ টু কিল ইউ। ওয়াজ হবে কেন, কারণ ইডিটা পাস্ট টেন্স বলে। ওকে, নাম্বার 5 দেখে নাও কি আছে। দেয়ার ওয়্যার হার্ডলি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহেরা, মেক ইট নেগেটিভ। তো দেখো নেগেটিভ যখন বলেছে, আমরা অ্যাফার্মেটিভ বলুক নেগেটিভ বলুক, আমি তোমাদের বলেছে, তোমরা হয়তো আগের যদি কোনো ভিডিও দেখে থাকো তাহলে জানবে যে অ্যাফার্মেটিভ নেগেটিভ থাকলে সেটা কোয়েশ্চেন করে দিলেই কিন্তু হয়ে যায়। তো আমি এখানে জাস্ট ওয়্যারটা আছে, ওয়্যারটা বাইরে নিয়ে আসছি, ওয়্যারেন্ট করে দেবো, মানে ওয়্যার নট। ঠিক আছে, ওয়্যার নটটাকে আমি ওয়্যারেন্ট করে দিলাম, ওয়্যারেন্ট। তারপর দেখো কোয়েশ্চেনে যা থাকছে আমি সেগুলো লিখে রেখেছি আর কি। আর তারপর দেখো কোয়েশ্চেনে যা থাকছে সেখান থেকে আমি লিখছি, ওয়্যারেন্ট দেয়ার হার্ডলি অ্যানিমালস, এখানে এনিটা হয়তো মিসিং আছে, হার্ডলি এনি অ্যানিমালস কোয়েশ্চেনে মিসিং আছে, তো তোমরা লিখবে না, কোয়েশ্চেন যেমন আছে ওরকমই থাকবে।
left in the forest near Dehra. তো দেখো এটা কিন্তু কোয়েশ্চেন করলে ইন্টারোগেশন মার্কটা দিও। এছাড়াও বলতে পারতাম দেয়ার ওয়্যার hardly many animals left in the forest near Dehra। ঠিক আছে, দেয়ার ওয়ারেন্ট কখনো হতো নেগেটিভ করলে। এরপরে আছে নাম্বার 6, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। তো এখানে পজিটিভ ডিগ্রি করতে হলে কি বলবো যে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। ওকে, আনসার ইজ নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। কোয়েশ্চেন নাম্বার 7 দেখে নাও কি আছে, শি লাভড প্লিজেন্টলি, ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ প্লিজেন্টলি। দেখো তোমরা হয়তো এখানে যে গ্রামার গুলো আছে অনেকগুলো আনসার তোমরা কিন্তু জানো, ঠিক আছে, অনেকগুলো কোয়েশ্চেনেরই আনসার তোমরা জেনে থাকবে। তবুও আমি বলবো যে ভিডিওটি স্কিপ না করে দেখো, তোমাদের রিভিশন হয়ে যাবে অ্যাটলিস্ট। ঠিক আছে, বা তোমাদের যে জানা আনসার তার সাথে মিলিয়ে নাও। শি লাভড প্লিজেন্টলি, এখানে বলেছে ইউজ অ্যাডজেক্টিভ ফর্ম অফ প্লিজেন্টলি, তার মানে প্লিজেন্টলি যে ওয়ার্ডটা তার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে। তো এখানে কি বলবে, she gave বা she gave ও আমরা বলতে পারবো না, she loved ডিরেক্ট লাভটাকে ভার্ব রাখি, she loved in a pleasant she loved in a pleasant manner বা pleasant way। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8 কি আছে, তাহলে এখানে কিন্তু ম্যানার বা ওয়ে লিখতে পারতে। নাম্বার 8 আছে, দ্য ন্যারেটর আস্কড আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহেরা, টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তো ডিরেক্ট জিজ্ঞেস করছে, কোয়েশ্চেন করছে, তাহলে আমরা বলবো দ্য ন্যারেটর আস্কড, এবার কমা ইনভার্টেড কমা তুলে এখানে হবে ইফ, কারণ হেল্পিং ভার্ব দিয়ে কোয়েশ্চেন আছে। দ্য ন্যারেটর আস্কড ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহেরা। ওকে, so the answer is the narrator asked if she was going all the way to Dehra. Number 9, question number 9 কি আছে, the woman gave the girl detailed instruction, ভয়েস চেঞ্জ আছে। তো এখানে the girl একটা অবজেক্ট আছে, detailed instruction আর another object। তো আমরা এখানে দুটোই যে কোনো একটা করলেই হবে। আমি the girl ধরে করছি, তাহলে বলবো যে the girl was, gave আছে, এটা ভার্বের থার্ড ফর্ম করলে হবে given, the girl was given detailed instructions, the girl was given detailed instructions by the ওম্যান। দেখো আমি বারবার বলছি, যদি কোনো প্রবলেম থাকে, আমার লেখা বুঝতে অসুবিধা হয়, তোমরা কোয়েশ্চেন নাম্বারটা কমেন্ট সেকশনে উল্লেখ করো, আমি আনসারটা বলে দেবো। ঠিক আছে, নাম্বার 10, ইনফ্যাক্ট তোমাদের কোনো ডাউট থাকলেও সেটা বলতে পারো কমেন্ট সেকশনে। নাম্বার 10, অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড টু নান অফ দেম, স্প্লিট ইনটু টু সিম্পল সেন্টেন্স। দেখো এখানে মেনশন করাই আছে টু, এবং সেটা সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। তাহলে অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, বিং আছে যখন, তার মানে কিন্তু তোমার আনসারের ফার্স্ট যে সেন্টেন্সটা হচ্ছে সেটা কি বলবো, ফার্স্ট সেন্টেন্সটা। আর দেখো স্প্লিট যখন করতে দিয়েছে তোমরা এক লাইনে করবে না, তোমরা কি করবে, নিচে নিচে করবে এবং নাম্বারিং করে। আমি এ নাম্বার দিয়ে লিখলাম, প্রথম সেন্টেন্সটা লিখবো কি, অল দ্য আনসার্স ওয়ার, অল দ্য আনসার্স ওয়ার ডিফারেন্ট। ওকে, এটা ফার্স্ট সেন্টেন্স। আর সেকেন্ড সেন্টেন্সটা কি হবে, দ্য জার এগ্রিড টু নান অফ দেম। ওকে, দেখো ভিডিওটা আবার বলছি একটু লেংদি হচ্ছে, কিন্তু তোমাদের বলবো তোমরা যথেষ্ট উপকৃত হবে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, তোমাদের হেল্পফুল হবে তোমাদের জন্য। ঠিক আছে, নাম্বার 11 কি আছে, মাই ভয়েস। তোমরা দেখো এখন যদি একটু সময়টা দাও, তোমাদের কিন্তু গ্রামারটা কভার হয়ে যাবে। ইনফ্যাক্ট যাদের গ্রামার নিয়ে একটু ভয় আছে, গ্রামারে কিন্তু দেখো 10-এ 10 যদি তুলতে পারো, তাহলে তোমাদের কিন্তু অনেকটাই নাম্বার স্কোরটা বেশির দিকে যাবে। ঠিক আছে, তো সেই জন্য বলবো যে গ্রামারটা একটু মনোযোগ দিয়ে করো, গ্রামারে 10 নম্বরটা কিন্তু তুলতেই হবে। আর সেই গ্রামার ভীতিটা, আই হোপ পুরো ভিডিওটা দেখার পর তোমাদের গ্রামার ভীতিটা কিছুটা হলেও কমবে। দেখো নাম্বার 11 কি আছে, মাই ভয়েস স্টার্টেলড হার্ট, ভয়েস চেঞ্জ আছে। তো এখানে হার্টটা অবজেক্ট, তাহলে বলবো কি, শি ওয়াজ স্টার্টেলড বাই মাই ভয়েস। আর কমেন্ট সেশন তো রইলই, তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কোয়েশ্চেন নাম্বার উল্লেখ করে, বা তোমাদের কোনো কোয়েশ্চেন নিয়ে যদি ডাউট থাকে সেটাও কিন্তু কমেন্ট সেশনে বলতে পারো, আমি অবশ্যই চেষ্টা করবো সেটা তোমাদের হেল্প করার। নাম্বার 12 দেখে নাও কি আছে, আই ফাউন্ড দ্য উইন্ডো, চেঞ্জ দ্য ভয়েস। এটাও একটা ভয়েস আছে, দ্য উইন্ডোটা হচ্ছে এখানে অবজেক্ট, সো দ্য আনসার ইজ দ্য উইন্ডো ওয়াজ
ফাউন্ড বাই মি। এবার অনেকের মনে হতে পারে এত সোজা গ্রামার থাকে, হ্যাঁ এত সোজা গ্রামারই থাকে, ঠিক আছে, এগুলো পরীক্ষারই বা বিগত বছরেই কিন্তু অনেক গ্রামার এর মধ্যে থেকে এসেছে। আমি বেছে বেছে বাছাই করা প্রশ্নই কিন্তু নিয়েছি, এখানে 30টা বাছাই করা প্রশ্ন অবশ্যই এই ধরনের গ্রামারই থাকে। ইনফ্যাক্ট তোমরা পরীক্ষায় এই ধরনের গ্রামার, ইনফ্যাক্ট এগুলোর মধ্যেই কোনো গ্রামার কিন্তু কমন পেতে পারো, ঠিক আছে। দেখে নাও নাম্বার 13 কি আছে, দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ, মেক ইট অ্যাফার্মেটিভ। তো বলেছে এটা সঠিক পদ্ধতি নয়, তাহলে এটা বেঠিক পদ্ধতি তাই বলবো, তাই তো। তাহলে অ্যাফার্মেটিভ নটটা তখন উঠে যাবে, আনসার কি হবে, দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। এবার দেখো যদি কারো মনে তখন ইনকারেক্ট ওয়ার্ডটা মাথায় না আসে, ঠিক আছে, তখন কি করবে, তখন আমি বলবো যে তোমরা কোয়েশ্চেন করে দেবো। আমি তো বলেছি অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ যাই থাকো কোয়েশ্চেন করে দেবো। তাহলে এখানে কি হবে, দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ, তোমার কোয়েশ্চেনটা কি হতো, কোয়েশ্চেন করলে অ্যান্সারটা হতো ইজ দিস আ কারেক্ট অ্যাপ্রোচ, কোয়েশ্চেন মার্ক হতো, ঠিক আছে। আই হোপ বুঝতে পেরেছো। নাম্বার 14 দেখে নাও কি আছে, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার সেড দ্য হার্মিট। তো এখানে উল্টো করে দিয়েছে, তোমরা কিন্তু আনসারটা আবার ওরকম উল্টো করে লিখবে না। সেড দ্য হার্মিট তোমরা এভাবেই বলবে, দ্য হার্মিট সেড, দ্য হার্মিট সেড, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট হলো কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। দ্য হার্মিট সেড দ্যাট, এখানে জারকে বলছে, তাহলে হি হ্যাড, ওখানে হ্যাভ ছিল ওটা হ্যাড হয়ে গেল, হি হ্যাড অলরেডি বিন আনসার্ড, হি হ্যাড অলরেডি বিন আনসার্ড, ওকে। নেক্সট নাম্বার 15 কি আছে, হিজ আনসার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি, চেঞ্জ দ্য ভয়েস, স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, এটাও ছিল কিন্তু এটা কিন্তু স্ট্রং রুটস থেকে নেওয়া লাইনটা। সো হিজ আনসার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি। তো দেখো এখানে মিটা হচ্ছে অবজেক্ট, উইথ স্ট্রেঞ্জ এনার্জি কিন্তু অবজেক্ট নয়, ঠিক আছে। তো তোমরা উইথ স্ট্রেঞ্জ এনার্জি বা স্ট্রেঞ্জ এনার্জি শুরুতে লিখবে না কিন্তু সাবজেক্ট হিসেবে, মিটাকেই কিন্তু এখানে নিয়ে আসতে হবে। সো আই ওয়াজ কেন ফিল্ড আছে বলে, আই ওয়াজ ফিল্ড, I was filled with strange, I was filled with strange energy by his answer. Okay, so the answer is here, I was filled with strange energy by his answer. Okay, না এবার দেখো আমরা অলরেডি কিন্তু 15টা কোয়েশ্চেন করে ফেলেছি, আর 15টা কোয়েশ্চেন আছে, আশা করছি তোমরা শেষ পর্যন্ত থাকবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 16, আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো, তোমরা যদি উপকৃত হও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে সেটা জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। নাম্বার 16 কি আছে, দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। দেখো এখানে বলেছে স্প্লিট করতে ইন্টু সিম্পল সেন্টেন্স। স্প্লিট মানে তো জানি বাক্য আলাদা করতে হবে, একটা বাক্য থাকলে সেটা দুটো করতে হয় বা তিনটে করতে হয়, এখানে দেখো বলা নেই যে কটা করতে হবে। তো আমি এখানে বলে দেবো, দেখো তোমরা চাইলে তিনটেও করতে পারো, আবার দুটোও করতে পারো। কিভাবে দেখো, দেখো এখানে জাস্ট অ্যান্ডটাকে বাদ দিয়ে দাও, তোমরা অ্যান্ডটাকে ক্যান্সেল আউট করে দাও, তাহলে কি হবে, দ্য উইন্ডো ওয়াজ ওপেন, এটা একটা থাকলো, ঠিক আছে। আর একটা বাক্য করে দেবে, আই ফেসড ইট মেকিং আ প্রিটেন্স, তার মানে এটা 1 নম্বর বাক্য হয়ে যাচ্ছে। আর বি নম্বর হচ্ছে আই ফেসড ইট মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, ঠিক আছে। ইনফ্যাক্ট তোমরা চাইলে তিনটে বাক্য করতে পারো, ঠিক আছে। তাহলে দ্য উইন্ডো ওয়াজ ওপেন এটা একটা বাক্য করলে, আই ফেসড ইট, ঠিক আছে। তারপরেরটা কি করবে, এখানে বলেছে মেকিং আ প্রিটেন্স, তাহলে আই ওয়াজ মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, 3 নম্বর বাক্য হয়ে গেল। তো যারা অত ঝামেলার মধ্যে যেতে চাইছো না তারা বলবো দুটো সেন্টেন্স করবে, জাস্ট অ্যান্ডটাকে বাদ দিয়ে দাও, এখানে একটা ফুল স্টপ, ওপেনের পরে ফুল স্টপ বসিয়ে দাও, তোমার আনসার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আই হোপ বুঝতে পেরেছো। দেখো নাম্বার 17 কি আছে, ইউর ফেস ইজ ডার্টি। তো বলেছে চেঞ্জ ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমত নেগেটিভ বলে আমি ডিরেক্ট বলে দিতাম ইউর ফেস ইজ নট ক্লিন, ঠিক আছে। কিন্তু ইন্টারোগেটিভ বলেছো তার মানে আমাকে প্রশ্ন করতে হবে, তো প্রশ্ন করলে কি হবে, হেল্পিং ভার্বটা বাইরে আসবে। সো ইজ, এবার কি শুধু ইজ লিখবো না, এখানে কিন্তু আমাকে কোয়েশ্চেন করতে হলো, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। সো ইজেন্ট ইওর, এবার কেউ বলতে পারো ইজেন্ট কেন হলো, আমি ইজ নটটাকে ইজেন্ট করলাম, কেন নট আসলো, কারণ কোয়েশ্চেনে নট ছিল না, তোমার আনসারে কিন্তু নটটা আসবে। সো ইজেন্ট ইওর ফেস, ইজেন্ট ইওর ফেস ডার্টি, কোয়েশ্চেন মার্ক, ওকে। সো দিস ইজ ইউর আনসার, ইজেন্ট ইউর ফেস ডার্টি। নাম্বার 18 দেখো কি আছে, আ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। জটিল বাক্য করতে বলেছে, প্রথমত গেটিং ইনটু দ্য টেন এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে আছে, এটাকে কমপ্লেক্স করতে বলছে। তাহলে আমি কি বলবো, আ ম্যান হু গট ইনটু দ্য ট্রেন। আসছি, তোমাদের প্রবলেম হতেই পারে যে গট কেন বলছি আমি, আ ম্যান গট ইনটু দ্য ট্রেন
স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি। ঠিক আছে, দেখো এবার তোমরা প্রশ্ন করতে পারো স্যার গেটিং ছিল কেন গট করলে। দেখো গটটা এই কারণেই করলাম, এখানে কিন্তু দুটো সিম্পল পাস্ট টেন্সের সেন্টেন্সটা ছিল, সেটাকে সিম্পল, অর্থাৎ দুটো পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স ছিল, সেটাকে সিম্পল হিসেবে জয়েন করেছে। কেমন করে? এখানে আ ম্যান গট ইনটু দ্য ট্রেন, এটা একটা বাক্য ছিল, আর হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি এটা একটা বাক্য ছিল। দুটো বাক্যকে যখন সিম্পল করেছে তখন গেটিং ইনটু দ্য ট্রেন, তখন পার্টিসিপল দিয়ে কিন্তু গেটিং করেছে, আদারওয়াইজ সাবজেক্ট মানে ভার্বটা কিন্তু গট ছিল। ঠিক আছে, আমি সেই জন্যই কিন্তু এখানে গট করলাম, আমি গেটিং করলাম না। ঠিক আছে, আর একটা ভাবেও তোমরা বুঝতে পারো, দেখো স্ট্যামার্ড ভার্বটা এখানে যেহেতু পাস্ট আছে, তার মানে এই ভার্বটাকেও পাস্টেই থাকতে হবে। সো আ ম্যান হু গট ইনটু দ্য ট্রেন স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। আই হোপ এখানে তোমাদের কোনো প্রবলেম নেই। দেখো নেক্সট কোয়েশ্চেন আসছে নাম্বার 19। আই ফিল কনভিন্স দ্যাট দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার। কোয়েশ্চেনটা আছে আই ফিল কনভিন্স দ্যাট দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার, ইউজ দ্য নাউন ফর্ম অফ এক্সিস্ট। তার মানে এখানে যে এক্সিস্ট ভার্ব, যে ওয়ার্ডটা আছে এক্সিস্ট ওয়ার্ডটার নাউন ফর্ম। তো এক্সিস্ট ওয়ার্ডের নাউন ফর্ম কিন্তু কি হয়? এক্সিস্টেন্স। তো সেন্টেন্সটা আমরা কিভাবে লিখবো? আই ফিল কনভিন্স যেমন স্টার্টিংটা আছে ওভাবে লিখবো, আই ফিল কনভিন্সড দ্যাট there is an existence, there is an existence of a divine power, there is an existence of a divine power. Okay, so the answer is I feel convinced that there is an existence of a divine power. Okay, number 20. Yes, I was unable to tell what the girl looked like, change into negative. তো এখানে বলেছে আমি বলতে অসক্ষম হলাম, অর্থাৎ বলতে পারলাম না। তাহলে এখানে দেখো চেঞ্জ ইন্টু নেগেটিভ যখন বলেছে আমি কি করব? আমি কোয়েশ্চেন করে দেবো, তাই তো? বা এবার কোয়েশ্চেন না করলেও হবে, এটা জাস্ট অপোজিট করলেও হতো। কিভাবে বলবো? যে আই ওয়াজেন্ট এবল। ঠিক আছে, মানে আই ওয়াজ নটটাকে আমি বললাম আই ওয়াজেন্ট able to tell what the girl, I wasn't able to tell what the girl looked like. Okay, so the answer is I wasn't able to tell what the girl looked like. আচ্ছা দেখো, আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, ভিডিওটা বানাতে একটা ভিডিও বানিয়ে এডিট করতে কিন্তু যথেষ্ট সময় লাগে। তো তোমাদের রেসপন্সটা আমি চাই সেরকমই থাকুক। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে বা ভিডিও পছন্দ হলে বা কোনো কোথাও তোমাদের ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা কমেন্ট করো, আমার ভালো লাগবে। ঠিক আছে, এবার 21, দেখো কোয়েশ্চেন নাম্বার 21 কি আছে? পিপল হু ক্যানট সি হ্যাভ টু টেক অনলি দ্য এসেনশিয়ালস টার্ন ইনটু সিম্পল। বলেছে পিপল হু ক্যানট সি হ্যাভ টু টেক অনলি দ্য এসেনশিয়ালস টার্ন ইনটু সিম্পল বলেছে। তো দেখো এখানে বলেছে যে সমস্ত লোকেরা দেখে না বা দেখতে পায় না, হ্যাভ টু টেক অনলি দ্য এসেনশিয়ালস, তাদের শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলোই কিন্তু দেখতে হয়। ঠিক আছে, বা প্রত্যক্ষণ করতে হয়। তাহলে পিপল হু ক্যান নট সি এটাকে আমি ডিরেক্ট এভাবে লিখতে পারবো না, আমি বলতে পারি না ব্লাইন্ড পিপল। ওকে, সো পিপল হু ক্যান নট সি আমি এখানে বলছি যে ব্লাইন্ড পিপল হ্যাভ টু টেক, blind people have to take only the only the essentials. তাহলে দেখো আনসারটা কি হলো? যে ব্লাইন্ড পিপল হ্যাভ টু টেক অনলি দ্য এসেনশিয়ালস। এটা কিন্তু সিম্পল হয়ে গেল। দেখো নেক্সট কোশ্চেনে আসছি আমরা, নাম্বার 22। কোশ্চেন কি আছে? দ্য ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, হি ব্রোক ইনটু মাই রেভারি, মেক ইট কমপ্লেক্স। ওকে, জটিল বাক্য করতে বলেছে। তাহলে দ্য ম্যান হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, এখানে আমি যদি দ্য ম্যানের পরে হু বসিয়ে দিই তাহলেই হয়ে যাচ্ছে, তাই না? আমি এখানে জাস্ট কি বলবো? দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, আর এখান থেকে ফুল স্টপ আর হিটা কেটে দেবো, ব্রোক ইনটু মাই রেভারি। So the answer is the man who had entered the compartment, who had entered the compartment, comma দিয়ে just লিখে দেবো, broke into my reverie। যে এখানে কিন্তু দেখো দা ইজ হ্যাবিট থেকে এটা নেওয়া। আচ্ছা একটা কোয়েশ্চেন আসছে যে রেভারি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রেভারি মিন? ঠিক আছে, রেভারি মিনস ডে ড্রিম, মনে রাখবে কিন্তু।
So the answer is the man who had entered the compartment broke into my reverie. Number 23 দেখে নাও কি আছে, the jar brought fresh water and gave it to him turned into simple. তাহলে simple যখন বলেছে and আছে, এই and টাকে আমাদের তুলতে হবে, কেন and টা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে হয়, তাই তো? তাহলে এখানে যখন সিম্পল বলেছে, তাহলে আমি কি করব, সিম্পল, দেখো দুটো বাক্য হয়ে গেল, দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, এটা একটা বাক্য, আর ড্যাশ এখানে ধরে নাও হি ধরে নিলাম, মানে দ্য জারই তো দিল, হি গেভ ইট টু হিম। তাহলে এখানে দুটো সাবজেক্ট সেম, ঠিক আছে? এবার তাহলে প্রথমে কি হলো, প্রথমে জল আনলো তারপরে তো দেবে। তো এখানে প্রথম যে কাজটা সেটা হচ্ছে ব্রট ফ্রেশ ওয়াটার। তো আমি কি করব, এই ভার্বটাকে প্রেজেন্ট ফর্ম করে মানে পার্টিসিপলে আমি সিম্পল করব। সো বলবো ব্রিঙ্গিং ওয়াটার, তুমি আফটার ব্রিঙ্গিং ওয়াটারও বলতে পারো, ঠিক আছে? তাহলে ব্রিঙ্গিং ফ্রেশ ওয়াটার, কমা দ্য জার, কমাটা দেবে, দ্য জার গেভ ইট টু হিম, gave it to him. So the answer is bringing fresh water, comma the jar gave it to him. Okay, আমি বুঝতে পেরেছি এটা কিন্তু পার্টিসিপল দিয়ে আমি জয়েনিংটা করলাম, সিম্পল সেন্টেন্স করলাম। ওকে, দেখো এটা কিন্তু কম্পাউন্ডে ছিল অ্যান্ড দিয়ে, আহ, এটা কিন্তু আমি তাহলে এখানে ব্রিঙ্গিং, ঠিক আছে, ব্রিঙ্গিং ফ্রেশ ওয়াটার দ্য জার গেভ ইট টু হিম, এটা কমপ্লিট করতে দিলাম, আবার কিন্তু আফটার দিয়ে করে দিতাম, আফটারটা মাঝে বসতে দিও। নাম্বার 24 দেখো, ইট ওয়াজ আ সেফ রিমার্ক টার্ন ইনটু নেগেটিভ। তো এটা একটা নিরাপদ মন্তব্য যদি বলি, তাহলে এটা আমি কি বলবো, এটা একটা অনিরাপদ মন্তব্য নয়। তাহলে ইট ওয়াজ নট অ্যান আনসেফ রিমার্ক। দেখো এটা অনেকেই হয়তো ঠিক করবে, ঠিক করতে গিয়ে দেখো একটা জায়গায় তোমরা হয়তো তাড়াহুড়োতে এই অ্যানটাকে এ করে রাখো। আমি কিন্তু বলবো এটা কিন্তু খেয়াল রেখো, কারণ আনসেফ ইউটা ভাওয়েল একটা, তাই তো? তাহলে ইউটা ভাওয়েল যেহেতু, তার জন্য কিন্তু এখানে অ্যান বসবে, এটা খেয়াল রেখো। সো দ্য আনসার ইজ ইট ওয়াজ নট অ্যান আনসেফ রিমার্ক। হ্যাঁ, কোয়েশ্চেন তোমরা করতেই পারো, কোয়েশ্চেন করে দিতে পারো, ওয়াজেন্ট ইট আ সেফ রিমার্ক, কোয়েশ্চেন মার্ক, এটাও হবে। ওকে, দেখো 25 নম্বর, দ্য শিবা টেম্পল which made Rameshwaram so famous to pilgrims was about 10-minute walk ফ্রম আওয়ার হাউস। এটা স্প্লিট করতে বলেছে, তাহলে দেখো দ্য শিবা টেম্পল, এখানে আমি জাস্ট হুইচটাকে তুলে দেবো, এটা একটা বাক্য পেয়ে যাবো। দেখো দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস হলো, এটা আমি এ নম্বর বাক্য ধরে নিলাম। এবার বি নম্বর বাক্যটা দেখো, আহ এবার আছে এখানে ওয়াস অ্যাবাউট, ওয়াসটার আগে আমি শুধু ইট বসিয়ে দিই, ওয়াজ এর আগে আমি শুধু ধরে নাও এখানে ইট লিখে দেবো, তাই তো? আমি বলবো যে ইট ওয়াজ, ঠিক আছে, তারা পিলগ্রিমস পর্যন্ত একটা বাক্য ছিল, আমি বি নাম্বারটা কোথা থেকে শুরু করছি, বলছি ইট ওয়াজ অ্যাবাউট আ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো কি? আবার বলছি দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, এটা একটা এ নম্বর বাক্য। আর বি নম্বর সেন্টেন্সটা কি হলো, ইট ওয়াজ অ্যাবাউট আ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, শুধু ইটটা অ্যাড করতে হলো, এটা বি নম্বর সেন্টেন্স হয়ে গেল। এভাবে কিন্তু আমি স্প্লিট করলাম। নাম্বার 26 না বুঝতে পারলে অবশ্যই কোয়েশ্চেন নাম্বার উল্লেখ করে বলবেন। 26 কি আছে, দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, মেক ইট অ্যাফার্মেটিভ। বলছে ব্লাড, রক্ত বেরোনোটা মানে রক্ত বেরোনো বন্ধই হলো না, তার মানে সেটা কন্টিনিউ হয়ে গেল, তাই না, চলতেই থাকলো। তাহলে কি বলবো, দ্য আনসার হবে দ্য ব্লাড কন্টিনিউড, the blood continued flowing. Okay, number 27 কি আছে, only the scent of perfume still lingered where she had stood, turn into negative। বলেছে অনলি দ্য সেন্ট অফ পারফিউম, তো অনলি থাকলে আমরা অনলি তিনটে রুলস হয়, একটা ডিরেক্ট অনলির পরে কোনো পার্সন থাকলে সেটা নান বার্ড হয়ে যায়। এবার অনলির পরে যদি কোনো এজ বোঝায় তাহলে নট মোর দ্যান হয়। আর অনলি সেখানে কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া যদি বোঝায়, এখানে দ্য সেন্ট অফ দ্য পারফিউম, তার আগে অনলি আছে, তো এখানে আমরা জাস্ট অনলিটার পরিবর্তে বলে দেবো নাথিং বাট। ঠিক আছে, তার মানে আনসারটা কি দাঁড়াচ্ছে, নাথিং বাট দ্য সেন্ট, নাথিং বাট দ্য সেন্ট অফ দ্য পারফিউম স্টিল lingered where she had stood, where she had stood। ওকে, দ্য আইস হ্যাবিটটা কিন্তু নিয়েছে, তার মানে আনসারটা কি দাঁড়ালো, নাথিং বাট দ্য সেন্ট অফ দ্য পারফিউম স্টিল lingered where she had stood। 28 নম্বর কোয়েশ্চেন দেখো কি আছে, আ সোলজার ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথ মেক ইট কমপ্লেক্স। ঠিক আছে, তো এখানে সিম্পলি দেওয়া ছিল, এখানে কমপ্লেক্স করতে হবে, তাহলে আমার আনসারটা কি দাঁড়াবে, আমি জাস্ট ডব্লিউএইচ ওয়ার্ড ইউজ করবো, সোলজার হু ইজ, সোলজার, দেখো সোলজার স্পেলিংটা এখানে একটু ভুল হয়েছে, SOLDIER,
A soldier who is very young, lies open mouth. Okay. Number 29. 29 কি আছে? There was nothing mysterious about prayer. এটা strong roots থেকে নেওয়া, rewrite using noun form of mysterious. So mysterious এর noun form হচ্ছে mystery. তো আমরা কি বলবো তাহলে আনসারটা কি দাঁড়াবে? There was no mystery. মিস্ট্রি বানানটা কিন্তু খেয়াল রাখবে, MYSTERY. There was no mystery in prayer. হ্যাঁ, তোমরা আবার এরকম আন্ডারলাইন করে দিও না, এটা আমি জাস্ট মিস্ট্রি ওয়ার্ডটা বলতে গিয়ে সেখানে বললাম। তাহলে মিস্ট্রি ওয়ার্ড স্পেলিংটা কিন্তু MYSTERY। সো দেয়ার ওয়াজ নো মিস্ট্রি ইন প্রেয়ার করবে, ঠিক আছে। নেক্সট ওয়ান, নাম্বার 30 কি আছে? ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, টার্ন ইনটু নেগেটিভ। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, ঠিক আছে। আশা করছি তোমরা প্রথম থেকে যারা দেখা শুরু করছে শেষ পর্যন্ত তোমরা দেখছো শেষ প্রশ্নটি। ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, টার্ন ইনটু নেগেটিভ বলেছে, তাহলে অনেকটা সময় লাগে, তাহলে কম সময় লাগে না তাই বলবো, তাই না? তাহলে বলবো ইট ডাজেন্ট। এবার তোমরা ভাবতেই পারো যে ডাজেন্ট কেন বলছে বা ডাজ নট কেন বলছে স্যার। হ্যাঁ, ডাজ নট এই জন্যই বলছি, দেখো টেক্সট অফ ভার্ব আছে, এখানে কোনো হেল্পিং ভার্ব ছিল না। যখন হেল্পিং ভার্ব থাকে না তখন নেগেটিভ করতে হলে ডু ডাজ ডিড গুলো আনতে হয়। তো এখানে টেক্সট ভার্বটা এস যেহেতু যুক্ত ছিল তাই আমি ডাজ করছি, আর নটটা আনতে হবে নেগেটিভ সেন্টেন্স বলে। ইট ডাজ নট টেক লেস টাইম। এবার কিন্তু লেস বলবো, অপোজিট করছি, হ্যাঁ, লেস টাইম টু কিল আ ট্রি। ওকে, সো ইট ডাজ নট টেক লেস টাইম টু কিল আ ট্রি। তাই কিন্তু তাহলে কম সময় নেয় না একটা গাছকে হত্যা করতে, কিন্তু অন কিলিং আ ট্রি গিয়ে প্যাটেলের লেখা অন কিলিং আ ট্রি থেকে নেওয়া হয়েছে। তো এই ছিল 30টা মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার, যেগুলো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরোটি দেখো, এবং তোমরা ভিডিওটি পজ করে নিয়ে তোমরা কিন্তু কোয়েশ্চেনগুলো নোট ডাউন করে নিতে পারো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি কিন্তু বেছে নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম, ঠিক আছে। আই হোপ তোমরা হেল্পফুল হয়েছে এই ভিডিওর দ্বারা। কমেন্ট সেকশনে সেটা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে বা ফ্রেন্ডদের গ্রুপে শেয়ার করে দিও, তাহলে তারা উপকৃত হবে এই ভিডিও দ্বারা, ঠিক আছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। সি ইউ সুন।